নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও আসলাম তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। জয় জগন্নাথ। আজ বলবো প্রাণের নাথ, জগতের নাথ জগন্নাথ সম্বন্ধে। আজ পঞ্চম দিন রথযাত্রা শুক্রবার শুরু হয়েছে। আজ সেই রথযাত্রার পঞ্চম দিন, আর 3 দিন পর উল্টো রথ। এই উল্টো রথই বা কেন বলা হচ্ছে এবং আজকে দিনটাকে কি বলা হয়? পঞ্চম দিন, রথযাত্রার পঞ্চম দিনকে বলা হচ্ছে পঞ্চম হেরাফেরি। কেন পঞ্চম হেরাফেরি বলা হচ্ছে আজ তোমাদের বলবো। এই রথযাত্রা জয় জগন্নাথ, প্রাণনাথ, জগতের নাথ, সেই জগতের নাথের রথ ভেঙে এক অংশ ভেঙে দিল মা লক্ষ্মী ভাইনি। কেন মা লক্ষ্মী ভাইনি এই রথ ভেঙে দিল? কেন এরকম কাণ্ড করলেন? লক্ষ লক্ষ ভক্ত সেই দৃশ্য দেখলো দাঁড়িয়ে। এই গুন্ডিচায় গিয়ে মা লক্ষ্মী বাহিনী সেই রথ কিন্তু ভেঙে দিল। তাহলে জগন্নাথের শ্রীমন্দির থেকে মা লক্ষ্মী বাহিনী তার সঙ্গ করে পার্শ্বদের নিয়ে গুন্ডিচা মন্দিরের দিকে গিয়ে যাচ্ছেন। তখন তিনি প্রচন্ড রেগে আছেন। মা লক্ষ্মী দেবী তিনি যাচ্ছেন, বিমলা দেবীর আদেশ নিয়ে তিনি চলে গেলেন গুন্ডিচা মন্দিরে, যেখানে মাসির বাড়ি জগন্নাথ, সুভদ্রা, বলরাম আছেন। রথযাত্রার পঞ্চম দিন, আজকের দিনকে বলা হয় হেরা পঞ্চমী। শ্রী মন্দিরে, জগন্নাথ মন্দিরে যখন মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, তখন মা লক্ষ্মীকে কথা দিয়েছিলেন, আমি যাচ্ছি, কয়েকদিনের মধ্যেই আমি ফিরে আসব। কিন্তু আজ 5 দিন হয়ে গেল, এখনো মা লক্ষ্মীর কথা মনে পড়ল না জগন্নাথ দেবের, প্রাণনাথ জগন্নাথের। তাই সেই পৌরাণিক কাহিনী এখন আমি আজকে বলবো, যে কেন এইরকম মা লক্ষ্মী রাগান্বিত হলেন এবং কি অভিশাপ দিয়েছিলেন জগন্নাথ দেবকে, এবং রথই বা কেন ভেঙে দিলেন। মা লক্ষ্মী হাজার হাজার প্রসাদকে নিয়ে তিনি গেলেন গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। পঞ্চম দিন হওয়ার কারণে জগন্নাথ দেব ফিরে আসলেন না বলে মাসির বাড়ি তিনি তার বাহিনী নিয়ে চলে গেলেন। মা লক্ষ্মীকে কেউ আর আটকে রাখতে পারলেন না। প্রচন্ড রেগে গেছেন মা লক্ষ্মী দেবী। আমাদের এমন সময় ঘটনা আমাদেরও ঘটে, যদি কোনো সময় আমরা বলি যে আমরা যাচ্ছি, আবার ফিরে আসব, কিন্তু সেই ফিরে আসলো না কেন এখনো? এখনকার দিনে তো ফোন আছে, তখনকার দিনে সেটা ছিল না। তাই মা লক্ষ্মী দেবী প্রাণনাথের জন্যে রাগান্বিত হয়ে গুন্ডিচা মন্দিরে গেলেন, এবং মন্দিরে প্রবেশ যখন করতে গেলেন, তখন জগন্নাথ দেব সমস্ত বুঝতে পেরে সেই জগন্নাথের পার্শ্বদের বললেন একদম মা লক্ষ্মীকে ঢুকতে দেবে না। মা লক্ষ্মীকে ঢুকতে দেয়নি বলে আরো রেগে গেল, ক্রোধান্বিত হয়ে উঠল। জগন্নাথ ভেবেছিলেন এই সময় যদি আমি মা লক্ষ্মী দেবীর কাছে যাই, তাহলে আমার অবস্থা শোচনীয় হয়ে যাবে। এই সময় একটা তিনি বিশাল সুন্দর লীলা করলেন। ভগবান লীলা আমাদের সামনে কেন করেন? এই রকম আমরা রস আস্বাদন অনুভব করব বলে। ভগবান জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ, গোবিন্দ, নারায়ণ, বাবা ভোলেনাথ এই রকম লীলা করে থাকেন আমাদের সাধারণ মানুষদের কাছে। তাহলে যখন গেলেন, তখন জগন্নাথ তো বেরোলেনই না, এবং পার্শ্বদের বলবে নো এন্ট্রি, ভিতরে ঢোকা যাবে না, কেউ ঢুকতে পারবে না। তাহলে কখনো এরকম হলে কারুর সঙ্গে কিরকম লাগবে, যে ঘরের মধ্যে তার স্ত্রীকে প্রবেশ করতে দিল না, তাহলে স্ত্রীর মনে কতটা অভিযোগ এবং অনুযোগ হতে পারে।
এবং মনের মধ্যে তো মা লক্ষ্মীর বিশাল রাগ এবং ক্ষোভ হলো, এবং ভাবলো ঘরের ভিতরে কি হচ্ছে, এই ভাবলো মা লক্ষ্মী দেবী। তাহলে লক্ষ্মী দেবী পার্ষদরাও আবার ভাবলো যে মা লক্ষ্মী দেবী তোমাকে ঢুকতে দিল না ভিতরে, চলো আমরা জগন্নাথ দেবের রথটাই ভেঙে দিই। তখন পার্ষদরা সবাই মিলে গুন্ডিচা মন্দিরে যখন ফিরে আসছে জগন্নাথের রথ, তখন সকলের রথ রয়েছে, 3 জনেরই রথ রয়েছে, কিন্তু বলরাম সুভদ্রার রথ না ভেঙে জগন্নাথের রথ ভেঙে দিল। বলরাম এবং সুভদ্রাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে যে আমাদের আবার তো ফিরতে হবে, তাই মা লক্ষ্মীকে অনেক অনুনয় বিনয় করলো আমাদের রথটা ভেঙো না। কারণ ওই রকম যদি না বলা হয় মানে সুন্দর কথা, তাহলে বাড়িতে গিয়ে আমাদের খাবার দাবারও পাবো না, আমরা যেতেও পারবো না। তাই পরে সেই জগন্নাথের রথটাই পার্ষদরা, লক্ষ্মী দেবীর বাহিনী পার্ষদরা ভেঙে দিল। আজ এই পঞ্চম দিলের লীলাটা হয়ে থাকে পুরীর জগন্নাথ মন্দিরে। আর এই আজকের দিনটা কি বলা হয় হেরা পঞ্চমী, বিশেষ করে স্মরণীয় করে রাখার জন্যই এই লীলা করেছিলেন জগন্নাথ দেব শ্রীক্ষেত্র পুরী মন্দিরের গুন্ডিচাতে। এই লীলার দর্শনের জন্য এই রকম জগন্নাথ দেব করেছিলেন। লক্ষ্মী দেবীর বিগ্রহ তো জগন্নাথ মন্দিরে অনেক দেবদেবীর মূর্তি, ভগবানের মূর্তি থাকে, অনেক রকম লীলা করেছিলেন। আর গুন্ডিচা মন্দির থেকে লক্ষ্মী দেবীকে নিয়ে আসা হয়, এটা একটা লীলার মতো ঘটনা ভক্তদের সামনে দেখা দিয়েছিল এই লীলা। তাই খুব সুন্দর লীলা। এই আজকে বলবো এইভাবে মা লক্ষ্মী দেবীকে ভীষণভাবে রাগিয়ে দিলেন জগন্নাথ দেব, কিন্তু জগন্নাথ দেবকে কিন্তু ছাড়লেন না মা লক্ষ্মী দেবী। মা লক্ষ্মী দেবী শেষে অভিশাপ দিলেন যে তুমি ভিখারি হয়ে যাও, তোমার অন্ন জুটবে না, তোমার দেখো কোনোভাবেই তোমার লক্ষ্মী লাভ তুমি করতে পারবে না। এই রকম অভিশাপ দিয়ে দিলেন মা লক্ষ্মী দেবী জগন্নাথ দেবকে ক্রোধান্বিত হয়ে। তাহলে ভাবতে পারছো, এই স্বামীকে অভিশাপ দিয়ে দিলেন রেগে মেগে। এইবার কি হলো, তখন লক্ষ্মী দেবী ওই অভিশাপ দিয়ে আবার সৈন্য সামন্ত নিয়ে আবার ফিরে আসলেন মন্দিরে, জগন্নাথের মন্দিরে। আর এই দিনটা কি বলা হচ্ছে হেরা পঞ্চমী, এবং এই হেরা পঞ্চমী দর্শকদের একটা বিশাল আনন্দের দিন, অনুষ্ঠানের দিন, দর্শনের দিন। প্রত্যেকে এই দিনকেও দর্শন করতে যায়। জয় জগন্নাথ প্রাণনাথ জগতের নাথকে এই দিনকেও সকলে দেখতে যায়, সেখানে প্রচুর ভিড় হয়। তাই এইবার লক্ষ্মী দেবীর কাছে যখন জগন্নাথ দেব ফিরে আসলেন বোন সুভদ্রা এবং দাদা বলরামকে নিয়ে, তখন আর লক্ষ্মী দেবী ঢুকতে দিলেন না মন্দিরের ভিতরে জগন্নাথকে। তখন জগন্নাথ ভীষণভাবে অনুনয় বিনয়, কাকুতি মিনতি এবং অনেক মধুর বাক্য বলে তারপরে ঘরে প্রবেশ করতে পারলেন এই জগন্নাথ দেব। তাই সেই জগন্নাথ দেবের এই লীলাটাও একটা দর্শনীয় লীলা, দেখার মতো লীলা আজ হেরা পঞ্চমীর দিনটা। তাই গুন্ডিচা মন্দির থেকে ফিরে তো আসলেন, যেদিন লক্ষ্মী দেবী রাগ করে রথ ভেঙে দিয়ে বাড়ি ফিরলেন, সেদিনও কিন্তু জগন্নাথ ফিরলেন না। তারও 3 দিন পর, 4 দিন পর, 9 দিনের মাথায় জগন্নাথ দেব ফিরলেন তার রথে নিয়ে। এইগুলো একটা লীলা করলেন জগন্নাথ দেব, সকল দর্শকের কাছে দুর্লভ দৃশ্য, সুন্দর দৃশ্য, প্রত্যেকে ভক্তগণরা সেটা উপভোগ করছে শ্রীক্ষেত্র পুরীর মন্দিরে।
প্রত্যেকে এটা একটা মানে দর্শনীয় ধাম, প্রত্যেকটা দৃশ্য দেখার মতো, অনুভব করার মতো। এবং এই দৃশ্য, এই স্থান কখনো বেড়ানোর জায়গা ভাববে না, এটা ধর্মীয় স্থান। আর রথযাত্রার দিন থেকে প্রত্যেক মানে প্রত্যেক ধর্মের মানুষ ওখানে উপস্থিত হয়। কোনো ধর্মের মানুষের ওখানে নিষেধ নেই ওই মন্দিরে দর্শন করার জন্যে। ওই জগন্নাথ রথের দিনকে জগতের নাথ জগন্নাথ প্রত্যেক দর্শকের কাছে নিজে তার গর্ভগৃহ থেকে বেরিয়ে এসেছিলেন দর্শন দেওয়ার জন্য। তাহলে আমাদের জগন্নাথ, জগতের নাথ কত মানে আমাদের জন্য ভাবেন, শুধু সেটাই একটু ভাববার বিষয়। শুধু ভাবুন আপনারা যে কি দৃশ্য আমরা সেই দিনকে রথযাত্রার দিন দেখছি। এবং উল্টো রথের দিনও ওই একই দৃশ্য, একই রকম ভক্তের ঢল নামবে। তাই প্রত্যেকে আবার উল্টো রথের জন্য তৈরি হবে। আশা করছি এই লীলা কাহিনী লক্ষ্মী দেবী কেন জগন্নাথের রথ ভাঙলো এবং লক্ষ্মী দেবী কেন অভিশাপ দিলেন শ্রী শ্রী জগন্নাথ দেবকে, সমস্তটাই বোঝাতে পারলাম। আশা করছি যদি ভালো লাগে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। এবং যারা এখনো শেয়ার করনি বা কমেন্ট করনি বা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই করে দিয়ে আমার সাথে থাকো, পাশে থাকো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় প্রাণনাথ, জয় জগতের নাথ। নমস্কার।